আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা হচ্ছে ওলকপি। এই ওলকপিটি কিন্তু শীতের সবজি, তো এই ওলকপি দিয়ে আপনাদেরকে আজকে একটি রেসিপি করে দেখাবো। তো প্রথমে এখানে আমি বড় সাইজে 4টি ওলকপি নিয়ে নিয়েছি। তো এখানে প্রথমে আমি কড়াইতে দিয়ে দিব পানি দিয়ে আমি এই পানির ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ, আর এই লবণের ভিতরে দিয়ে দিব কেটে রাখা ওলকপিগুলো। তো এখানে আমি ওলকপিটা একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি, এটাকে সিদ্ধ হওয়ার জন্য। তো দেখেন আমি ঢাকনা উঠিয়ে নিলাম। তো আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি। আমার ওলকপিটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিচ্ছি। তো আমি এটাকে নামিয়ে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি, আদা রসুন পেঁয়াজ বাটা আর জিরা বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। দিয়ে মশলাটাকে আমি ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো দেখেন মশলাটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো দেখেন মশলাটা একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এই মশলাটার ভিতরে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে একটু পানি, মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। আমার আবার মশলা না কষিয়ে রান্না করতে ইচ্ছা করে না, আমি সবসময় মশলাটাকে ভালো করে কষিয়ে রান্না করি। তো দেখেন মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখেন মশলার উপরে তেলটা উঠে এসেছে সুন্দর করে, একদম কালারটাও দেখতে সুন্দর দেখা যাচ্ছে। এবার আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা মাছগুলোকে আমি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন মাছটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি আলতো করে মাছটাকে আমি নেড়ে দিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায়। তো আমি সুন্দর করে একটু নেড়ে দিলাম। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো ঝোলের পানিটা দিয়ে আবারও আমি মাছটাকে একটু হালকা করে নেড়ে দিচ্ছি। দেখেন আমি সুন্দর করে হালকা করে একটু নেড়ে দিলাম। এবার আমি এর ভিতরে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ওলকপিগুলো। তো দেখেন ওলকপির কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে, একদম সবুজ আর সাদা। তো আমি এগুলোকে ঝোলের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে আবারও হালকা করে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে এটাকে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন আমার তরকারিতে বলক এসে গেছে। এবার আমি এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে নিচ্ছি। এবার এর ভিতরে আমি দিয়ে দিব আমি একটা নিজস্ব একটা মশলা বানিয়ে রেখেছি। তো এই মশলাটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। এটা কি দিয়ে বানিয়েছি আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলে দেব। এবার আমি দিয়ে দিব ধনিয়া পাতাগুলো আমি উপর দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে খুন্তি দিয়ে একটু হালকা করে নেড়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার তরকারিটা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে। তো এটাকে আমি এবার নামিয়ে নেব। তো আজকের এই ওলকপির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার ওলকপির রেসিপিটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে নিলাম। দেখেন কালারটা কত মাশাআল্লাহ, কত সুন্দর দেখা যাচ্ছে, একদম কালারফুল একটা রেসিপি হয়েছে। শীতের সিজনিং সবজি ওলকপির রেসিপি। তো এই আপনারাও বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে খেতে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।